বৈধ স্ত্রীর সাথে যে 5 সময় সহবাস করা মিলামিশা করা নিষেধ। আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল বাকারায় বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আল্লাহ বলেছেন মহিলারা হলো শস্যক্ষেত, যখন তোমার মনে চাবে শস্যক্ষেত চাষ করতে পারবে, আসতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে মহিলা সব সময় আসতে পারবে না, কিছু সময় বাধা আছে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে মানুষেরা, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা যখন নাপাক থাকে তখন কি করা যায়, তাদের সাথে কি সহবাস করে যাবে? আল্লাহ বলছেন, কুল হু আযান, আপনি নবী বলুন এটা অপবিত্র সময়, এটা নাপাক সময়। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, তারা যেন ওই অবস্থায় মহিলাদের থেকে দূরে থাকে, তারা যেন সহবাস না করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন সূরাতুল বাকারায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, মহিলারা হলো তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। যেমনভাবে শরীরের সাথে লেগে থাকে, তোমরাও মহিলা পুরুষ স্বামী স্ত্রী একসাথে লাগানো জড়িত, অর্থাৎ স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাকের মতো। কেউর কাছে কারো কোনো পর্দা নাই, কিন্তু 5 সময়ে স্বামী স্ত্রী মিলামিশা করতে পারবেন, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। প্রথম নাম্বার হলো হায়েদের সময় মহিলাদের একটা মাসিক হয়, প্রতি মাসে মাসে একটা ঋতুস্রাব হয়, রক্ত যায়, ব্লাডিং হয়, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত যে থাকে। এই সময় স্বামী স্ত্রী মিলামিশা করা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত দ্বারা হারাম করে দিয়েছেন। তাই এই সময় সহবাস করা যাবে না। কিন্তু আফসোস, আমাদের দেশের অনেক নারী পুরুষরা এই সময়ে সহবাস করে থাকেন। বর্তমান সায়েন্স বলতেছে হায়েজ অবস্থায় যদি, মেন্স অবস্থায় যদি স্বামী স্ত্রী সহবাস করে, তাহলে স্বামীর লজ্জাস্থানে এবং স্ত্রীর লজ্জাস্থানে মারাত্মক ধরনের রোগ হতে পারে, যে রোগের কারণে স্বামী ধ্বজভঙ্গ বা মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে, পুরুষত্ব পর্যন্ত চলে যেতে পারে। তাই হায়েজ অবস্থায় ভুলেও স্বামী স্ত্রী মিলামিশা করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো নেফাস অবস্থায়, অর্থাৎ মহিলাদের যখন বাচ্চা স্রাব হয়, বাচ্চা প্রসব করে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 1 দিন থেকে 40 দিন পর্যন্ত, কোনো মহিলাদের 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত রক্তস্রাব হয়, ব্লাডিং হয়। এই রক্তস্রাব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে মিলামিশা করা, জিমা করা, সহবাস করা, মিলন করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই সময় মিলামিশা করা যাবে না। পৃথিবীর সব আলেমরা এ ব্যাপারে একমত। তৃতীয় নম্বর হলো রমজানে দিনের বেলায় রোজা অবস্থায় স্বামী স্ত্রী, যদিও স্বামী স্ত্রী মিলামিশা বৈধ, তো রমাদান মাসে দিনের বেলায় ভুলেও স্বামী এবং স্ত্রী মিলামিশা করতে পারবে না। রব্বুল আলামিন এটা নিষেধ করে দিয়েছেন। চতুর্থ নম্বর হলো মহিলারা যখন এতেকাফ করে, মসজিদে পুরুষে এতেকাফ করে, মহিলারা ঘরের ভিতরে এতেকাফ করে, এতেকাফ থাকা অবস্থায় মিলামিশা করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। পঞ্চম নম্বর হলো হজের এহরাম বাঁধার পরে হজের কাজ সমাপ্তি করা আগ পর্যন্ত স্বামী স্ত্রী মিলামিশা করতে পারবে না। যদিও স্বামী স্ত্রী বৈধ, মিলামিশা বৈধ, কিন্তু এই 5 সময় রব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম করেছেন। এই সময় মহিলারা তার স্বামীর সাথে, স্বামী তার স্ত্রীর সাথে ভুলেও মিলামিশা করতে পারবে না। যদি মিলামিশা করে মারাত্মক অপরাধ হবে, অন্যায় হবে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই কারণে দুনিয়াতেও আযাব হতে পারে, মরণে পরকালেও আযাব হতে পারে। আজকে আমাদের সমাজের ম্যাক্সিমাম পুরুষরা বিশেষ করে মাসিকের সময় ধৈর্য ধারণ করতে পারেন না। অনেক মহিলারা স্বামীকে ম্যানেজ করতে পারেন না, বুঝাইতে পারেন না, মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় সহবাস করে ফেলেন। মনে রাখবেন, মাসিক অবস্থায় যদি সহবাস করেন তাহলে আপনার সন্তান প্রতিবন্ধী হতে পারে, আপনার সন্তান বিভিন্ন সমস্যা আক্রান্ত হতে পারে। এ অবস্থায় যদি সন্তান হয়ে যায়, সাধারণত হয় না, যদি হয়ে যায় তাহলে এই সন্তান আপনার অবাধ্য হতে পারে, এই সন্তান আপনার জীবনের কাল হয়ে দাঁড়াইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের স্বামী স্ত্রীকে আল্লাহর বিধান মতো, রাসূলের তরিকা মতো চলার তৌফিক দান করুন। আমিন।